আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটি ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করতে চলেছি। আমরা হাউসওয়াইফরা রোজের একঘেয়েমি খাবার খেতে খেতে বড্ড বোরিং হয়ে যাই, অথবা অনেকেই সকালে ঘুম থেকে উঠেই তাদের প্রথম চিন্তা হয় যে আজকে কি রান্না হবে। তো তাদের জন্যই আজকে আমি একটা অন্যরকম রেসিপি শেয়ার করেছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো আয়ুষ সকালবেলা ওর কাজ কিন্তু পুজো করা। তো আমি ওকে বলি যে না, করতে হবে না, থাক, কিন্তু ও করবে। এমনকি ঠাকুরের বাসন ও সমস্ত ধোবে। যেহেতু কল টানতে পারে না, আমাকে দাঁড়িয়ে থাকতে হয়। ও যখনই বলে যে জল দাও, আমাকে আবার জল একটুখানি দিতে হয়। ও কিনা সব বাসন সুন্দর করে পরিপাটি করে ধোবে। তারপর ওই কিন্তু ঠাকুরকে নকুলদানা দিয়ে, তারপর জল দিয়ে ওই ঠাকুরকে খেতে দেবে, ও ফুল সাজিয়ে দেবে, ওই করে। আর ধূপটা আমি জ্বালিয়ে দিই, কখনো আমি জ্বালিয়ে আমি দেখিয়ে দিই, কখনো হয়তো আমার স্নান হয়নি, তখন ওই কিন্তু ধূপ দেখিয়ে দেয় পুরো ঘরে। এইভাবেই আমাদের প্রত্যেকটা দিনের সকালগুলো শুরু হয় এবং এইভাবেই আমাদের দিন কাটতে থাকে। তো চলো আজকের দিনটা কিরমভাবে কাটে তোমাদের সাথে শেয়ার করব। আজকে ছিল রবিবার। তো হ্যাঁ, আজকে রবিবার বলে কোনো স্পেশাল আইটেম বা স্পেশাল কোনো মেনু আমি করিনি, এমনি জাস্ট ইচ্ছা হলো। তো আজকে অন্য কিছু রেসিপি আর কি করব, মানে সিম্পল কিছু রেসিপি করব। তো তোমাদের সাথে শেয়ার করছি কি রান্না করব আজকে। আর আয়ুষ এখন একটু পড়তে বসেছে, আর আমিও ভাবলাম একটু বসি, একটু রেস্ট নিই। সকাল থেকে বাসি কাজকর্ম করার পর বেশ হাঁপিয়ে গিয়েছিলাম, যেই কারণে ও পড়তে বসেছিল, ওর পাশে আমি একটুখানি বসেছিলাম। আজকের দিনটা ছিল কিন্তু বেশ রোদ ঝলমলে একটা দিন। অনেক দিন পর এরকম সুন্দর একটা রোদ ঝলমলে ওয়েদার পাওয়া গেছে। বেশ ভালোও লাগছে, যে কোনো জামা কাপড় কাচা হচ্ছে আর সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে। এখন হচ্ছে বিকেলবেলা। তো দুপুরে অল্প করেই ভাত খেয়েছি। ঘরে বিউলির ডাল, আলু পোস্ত এইসবই রান্না করেছিল। ভাত খেয়েছি এই 1টার সময় করে। এখন সময় হচ্ছে বিকেল 4টে। তো আমাদের এখানে একটা জায়গায় পুজো হয়, তো আমরা ভাবলাম সেখানেই আজকে যাব। আগের দিন থেকেই ঠিক করে রেখেছিলাম, তো সেই সময় মতন বেরিয়ে পড়েছি। এখানে বেশ সুন্দর একটা মেলাও বসে গেছে। এখানে সবাইকে প্রসাদ খাওয়ানো হচ্ছিল, সেখান থেকে আমি প্রসাদও খেয়েছি। না একেবারে দুপুরে লাঞ্চ করার মতন প্রসাদ, মানে অতটা পেট ভারভাবে খাইনি, তবে অল্প খেয়েছিলাম। খুব ভালো লাগে ঠাকুরের প্রসাদ খেতে। খিচুড়ি, চাটনি, পায়েস আর বোঁদে ছিল, আলুর দম ছিল খিচুড়ির সাথে, খুব ভালো খেয়েছি। তো তারপরে এই যে বাড়িতে চলে এসেছি। আয়ুষের কয়েকটা স্কুলের ছবি তোলার ছিল, সেইটাও তোলা হয়েছে। আর আসার সময় একটুখানি ভেজিটেবিল চপ কিনে নিয়ে এসেছি। আয়ুষকে আলু পোস্ত দিয়ে মুড়ি দিয়ে একটু মাখিয়ে দিয়েছি, সাথে চপ দিয়েছি, ও খাচ্ছে। আর আমি মুড়ি খাবো না, কারণ আমি ওখান থেকে একটু প্রসাদ খেয়েছিলাম। ওই অল্প করেই খেয়েছি, একেবারে লাঞ্চ করার মতন পেট ভারভাবে খাইনি। তো তাতেই আমার বেশ পেট ভার হয়ে গেছে। তো যেই কারণে মুড়ি খাবো না, শুধু চা আর ভেজিটেবিল চপ খেলাম। চা দিয়ে ভেজিটেবিল চপ অথবা সিঙ্গারা খেতে ভীষণ ভালো লাগে। আমরা বাঙালিরা মানে বেশিরভাগই আমরা কিন্তু এরকম খাবার খেতে পছন্দ করি। আর তার সাথে তো গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এগুলো একটু ফ্রিতেই থাকে। যাই হোক, আমার মতন কে কে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই জানিও। তো আগামীকাল হচ্ছে সোমবার আয়ুষের উইকলি টেস্ট রয়েছে। তো যেই কারণে ওকে আমি একটুখানি তার জন্য প্রস্তুতি আর কি একটু তৈরি করে দিচ্ছি। প্রস্তুতি অনেক দিন আগে থেকে, 1 সপ্তাহ আগে থেকেই মোটামুটি শুরু করে দিয়েছিলাম। তো ওকে একটু প্র্যাকটিস করাচ্ছি বলতে পারো। বাক্য গঠন করো, অর্থ লেখো, তারপরে শূন্যস্থান পূরণ, টিক চিহ্ন দেওয়া, বিপরীত শব্দ, কবিতার প্রথম 4 লাইন লেখা, এই সবগুলোই প্র্যাকটিস করো। এটা হচ্ছে নেক্সট ডে, মানে সোমবার। সকালে দেখো আয়ুষ ঘুমাচ্ছে আর ওর বাবাও ঘুমাচ্ছে, আর আমি উঠে পড়েছি ঘুম থেকে। সকাল 7টা বাজে। তো আমি ঘুম থেকে উঠে আমার কাজকর্মগুলো একটু যদি তাড়াতাড়ি সেরে নিই, আর আয়ুষ যদি যেহেতু স্কুলে যাবে, তো ওর টিফিনটা যদি আমি বানিয়ে ফেলতে পারি না, তাহলে বেশ আমি ফ্রি হয়ে যাব। তারপর আয়ুষ যখন 9টার সময় করে ওকে ঘুম থেকে তুলে ওকে বলবো একটু পড়াশোনাগুলো একটু দেখে নে, যেহেতু পরীক্ষা আছে। আমরাও কিন্তু এরকমটাই করতাম, সে যতই ছোট পরীক্ষা হোক না কেন। পরীক্ষার আগে যদি বাড়িতে 1 ঘন্টা অন্তত একটু জিনিসগুলো চোখ বুলিয়ে না নেওয়া হয়, তাহলে একটু কেমন লাগে, তাই না? তো দেখো আমার ঘর মোছা, বাসন মাজা সব হয়ে গেছে। আর এখানে আমি জল গরম করছি, একটুখানি কয়েকটা জিনিস সার্ফের জলে ভিজিয়ে রাখবো, পরে কাচবো সেগুলো।
এই যে আমি সমস্ত কাজ সেরে এখন চা করে নিয়ে এসেছি আয়ুষের জন্য আর আমার জন্য। তো টপ বিস্কুট ওকে দিলাম, আর ও এখানে দেখি ক্রিম বিস্কুট খাবে বললো। ও ঠাকুমার সাথে গিয়ে আগের দিনকেই ক্রিম বিস্কুটটা কিনে নিয়ে এসেছিলো। কোনো একটা কারণে আগের দিনকে ওর খাওয়া হয়নি ক্রিম বিস্কুটটা, তো এখন ও ওইটা দিয়ে খাবে। তারপরে ওকে একটুখানি পড়তে বসাবো, আর তারপর ওকে রেডি করে স্নান টান করিয়ে স্কুলে পাঠিয়ে দেবো। এই চাটায় আদা দিয়েছি আর এলাচ দিয়েছি, আর অনেকটা কড়া করে করেছি, তো ভালো লাগছে বেশ খেতে। লিখে না দন্তান্নটা ভালো করে লিখবো, খালি দুষ্টুমি হচ্ছে। ভালো করে লেখো দন্তান্নটা। আয়ুষকে স্কুলে দিয়ে এসেছি, আর আসার সময় আমার বেশ কয়েকটা খাতা কেনার দরকার ছিল, তো যেই কারণে খাতাগুলো কিনেছি। তো দুটো অঙ্ক খাতা কিনেছি, একটা ইংরেজি খাতা কিনেছি, আর একটা নতুন ইংরেজি খাতা ঘরে রয়েছে বলে একটা কিনলাম, আর 3টে বাংলা খাতা কিনেছি। ওর সামনেই ফার্স্ট টার্ম এক্সাম আছে, তো খাতা প্রচুর লাগে, যেই কারণে কিনেছি। আর আমি কিলো দরে খাতা কিনি, এইখানে 6টা খাতা আছে, তো 1 কিলো খাতার দাম হয় 100 টাকা, আর 6টা খাতার ওজন হয়েছিল 1 কিলো 100 মতন ওজন হয়েছিল, তো হিসাব মতো দাম হচ্ছে 110 টাকা। তো 110 টাকার আমি এই কটা খাতা কিনেছি। আর এখানে দেখো একটু মার্বেল পেপার কিনেছি, এটা ওর একটু হাতের কাজ স্কুলের আর কি করাতে হবে, যেই কারণে এটা কিনেছি। এরপর আমি খাবো। সেই সকালে বিস্কুট আর চা খেয়েছিলাম, এরপর কিন্তু বড্ড খিদে পেয়ে গেছে। তো আজকে টিফিনের জন্য তৈরি করেছিলাম ঘুগনি, অল্প একটু মটর ঘরে ছিল, সেটাই আমি কালকে ভিজিয়েছিলাম, তো তারপরে ওইটাই একটুখানি ঘুগনি করে নিয়েছিলাম। তো ছেলেকে টিফিনে দিয়েছি, আর অল্প একটু মুড়ি দিয়ে তরকারি দিয়ে ও খেয়েও গেছে, আর এখন আমিও খেয়ে নিলাম। এরপর রান্নার জোগাড় সমস্ত করেছি, ভাত হয়ে গেছে। ভাত নামানোর পর আমি এখানে তরকারিটা করব, আর ওদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ডালটা সাঁতলেছি একটুখানি পাতলা করে, আজকে মুসুর ডালটা করছি। তো সেই ডালটা এখন একটুখানি ফুটলে নামিয়ে দেবো। আর এখানে আজকে তরকারি করব হচ্ছে মটর ডালের বড়া দিয়ে একটা তরকারি করব। তো আয়ুষের বাবা বললো আজকে যা ঘরে আছে তাই দিয়ে যাই হোক করে একটা কিছু করো, আজকে আমার মানে বাজারে বা দোকানে যাওয়ার একদম সময় হবে না। তো ভাবলাম কি করা যায়, ঘরে মটর ডাল ছিল, তো মটর ডালটা একটু ভিজিয়ে রাখার পর একটু বেটেছি, আদা দিয়ে বেটেছি, সাথে একটু হিং, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সমস্ত ভালো করে মিশিয়ে আর এটা ভেজে নেব। এর মধ্যে একটু হিং আর একটু আদা বেটে দিলে এর টেস্টটা না খুব সুন্দর হয়, অনেকটা ধোকা যেটাকে বলে ওইটার মতন টেস্ট হয়, এবং তরকারিতে দিলেও ভালো লাগে। ধোকাটা কি বলতো, তৈরি করতে একটু সময় লাগে বলে আমি এরকমভাবেই করি, ধোকার টেস্টটাই পাওয়া যায় এবং খেতেও ভালো লাগে। তোমরা একটু ট্রাই করে দেখতে পারো। আর আমার ঘরে কি বলতো, এই মটর ডাল, তারপর একটু ছোলা, কাঁচা ছোলা আর কি, বা একটু কাঁচা বাদাম, একটু চাউমিন, চিড়ে, মোটা চিড়ে, এগুলো একটু কিনে রেখে দিই। আয়ুষের বাবা যেহেতু বাইরে থেকেই টিফিনটা করে নেয়, মানে নাস্তাটা খেয়ে নেয়, এদিকে আমি আর ছেলে তো ঘরেই বেশিরভাগ টাইম ঘরেই আর কি কিছু টিফিন বানিয়ে খাই, তো যেই কারণে এই কয়েকটা জিনিস একটু ঘরে রেখে দিই, যখন যেটা ইচ্ছা করে খাই। তো সেই কারণে মটর ডালটা ঘরে ছিল, তো ভাবলাম তাহলে ওইটাই করা যাক। তো এরপর হচ্ছে একটুখানি 2টো ডিমের অমলেট করে নিলাম, একটু অমলেট করে 4টে ভাগ করে নিয়েছি। তো আয়ুষের বাবা আবার নিরামিষটা পছন্দ করে না বলে, তো ওর জন্য ডিমটা দেওয়া, আর আমি আর ছেলে ডালের বড়া দিয়ে খেয়ে নেবো। আর ছেলের জন্য অবশ্যই আমি ডিম সেদ্ধ দিয়েছি, ওকে আমি চেষ্টা করি রোজের একটা করে একটু ডিম সেদ্ধটা দেওয়া, যাতে ওর প্রোটিনটা পায়। তো দেখলে ডালের বড়া, ডিম আর আলুগুলো ভেজে তুলে নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আমি ফোড়নে দিয়েছি তেজপাতা আর একটু গোটা গরম মশলা আর সাদা জিরে। তো এরপর দেখো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপর টমেটোগুলো দেবো, আর আদা রসুন পেস্ট করে রেখেছি সেই দিয়ে ভালো করে কষিয়ে, আর তারপরে আলু, তারপর ডালের বড়া, ডিম, এই সমস্ত দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো ডিমটা তোমরা চাইলে একটু স্কিপ করে যেতেই পারো, বাট ওই আমার হাজব্যান্ড খাবে বলে আমি ওর জন্য একটুখানি ডিমটা দিয়েছি।
আজকে ভেবেছিলাম একটু চাটনি পাঁপড় করব, ছেলেটা খেতে ভালোবাসে, বাট আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো রান্নার জোগাড় করতে বা সমস্তটা সেরে উঠতে। আর তারপর আবার আমি কয়েকটা জামা কাপড়, বিছানার চাদর আর কি ভিজিয়েছিলাম, গরম জল করছিলাম, তোমরা দেখেছো, সেগুলো কাচা হয়নি এখনও। রান্নাটা সেরে সেগুলো কাচবো। আর আজকে চুলে শ্যাম্পুটাও আমাকে করে নিতে হবে, কারণ কালকে আবার মাকড়দা স্কুলে যাব, কালকে একদমই টাইম পাবো না। এই করতে করতেই আজকে পুরো 3টে বেজে গেছে। তারপর 3টের সময় স্নান করে উঠে, ছেলে তো পুজো করেই দিয়ে গিয়েছিল আর কি সকালে। তারপর আমি চুল টুল শুকিয়ে 3:30 নাগাদ করে আবার আয়ুষকে আনতে চলে গেছিলাম। ওর 3:45 সময় ছুটি হয়, তো ওই জন্য এই কারণে না আমি সকালের দিকে আজকে একদম রেস্ট নিতে পারিনি। তো দেখো আমার মশলা কষানো হয়ে গেছে, আমি এরপর নুনটা দিয়ে জল দিয়ে একটুখানি ঢেকে রাখবো, আলুটা একটু সেদ্ধ হোক, তারপর ডালের বড়াগুলো দেবো আর ডিমটাও দিয়ে দেবো। তো এইভাবেই রান্নাটা আজকে করে নিলাম। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক আর কমেন্ট আর শেয়ারও করে দিও। আর কমেন্টটা অবশ্যই করো, তোমাদের যা ইচ্ছা তাই করো, ভালো মন্দ যেটা তোমাদের মনে হয়। আর লাইকটা করো, কেননা লাইক আর কমেন্ট এই দুটো যদি তোমরা করো তাহলে কি বলো তো, আমি ভিডিও করার উৎসাহ পাবো, এবং ভিডিওগুলো কি বলো তো ইউটিউব থেকে আরও বেশি একটুখানি ওরা সাজেস্ট করে দেয় যদি লাইক কমেন্টটা বেশি থাকে। তো যেই কারণে তোমাদের কাছে অনুরোধ, তোমাদের যাদের আমার ভিডিও ভালো লাগে তো তারা কি বলো তো একটু সময় করে লাইক আর যে কোনো একটা কমেন্ট করে দিও, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা আমি এতটাই রাখছি, দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগে। আর হ্যাঁ, তরকারিটা আমি একটু ঝোল নাবাচ্ছি, কেননা বড়া আছে যেহেতু, বড়ার অনেকটাই ঝোলটা টেনে নেয়, তখন কিন্তু একটু মাখো মাখো হয়ে যাবে। তো এই হচ্ছে আমার রান্না। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।